হাউজে কাউসারের পানি পান করার প্রয়োজন হবে না, কারণ সে পরিতৃপ্ত হয়ে যাবে, জান্নাতে প্রবেশ করবে এবং সে পরিতৃপ্ত হয়ে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইসলামিক স্পার্ক ইউটিউব চ্যানেলের ধারাবাহিক ভিডিওতে আপনাদের স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব মুমূর্ষ ব্যক্তি অথবা একজন মানুষ মারা গেছে, তাহলে সেখানে আপনি উপস্থিত থাকলে আপনার করণীয় কি। প্রিয় দর্শক, আমাদের সমাজে পুরুষ বলেন মহিলা বলেন সবাই একজন মানুষ মারা গেলে অথবা একজন মানুষ অসুস্থ সবাই সূরাতুল ইয়াসিন এটা পড়তে বলেন। আসলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা এটা কি প্রমাণিত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার সাহাবীরা এটা কি করেছেন? এ বিষয়ে আমরা আজকে বিস্তারিত জানবো। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন তোমরা কোনো একটা মুমূর্ষ ব্যক্তির নিকটে উপস্থিত হবে, গুরুতর অসুস্থ একজন মানুষ মারা যাচ্ছে এরকম ব্যক্তির নিকটে উপস্থিত হবে, তখন তোমরা তালকিন করবে। তালকিন মানে কোনো কিছু শেখানো অথবা কোনো কিছু দ্রুত শেখানো। আপনি একজন মানুষ গুরুতর অসুস্থ সেখানে উপস্থিত আছেন, তাহলে আপনি তাকে শেখানোর চেষ্টা করবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি তার মানে এই নয় যে তার কানে কানে গিয়ে জুড়ে জুড়ে বলবেন, সে রাগান্বিত হয়ে আবার গালিগালাজ করে বসবে, এমনটা যেন না হয়। আপনি তার আশেপাশেই ধীরে ধীরে সে যেন শুনতে পায় এরকম ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন মানুষের যদি শেষ বাক্য হয় লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে কত বড় একটা ফজিলত। প্রিয় দর্শক, এখন আসি আমরা যে সূরাতুল ইয়াসিন এটা পাঠ করা যাবে কিনা। দেখেন, মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস বলা হয়ে থাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন যে তোমরা মৃত ব্যক্তিদের উপরে সূরা ইয়াসিন পাঠ করো। আবু দাউদের হাদিস, মুসনাদ আহমদের হাদিস, কিন্তু হাদিসটা কি জয়ীফ। কারণ এই হাদিসে আবু উসমান নামে একজন রাবি রয়েছে, যিনি হচ্ছে জয়ীফ রাবি, অর্থাৎ তার হাদিস কেউ গ্রহণ করেননি, সবাই তাকে দুর্বল বলেছেন। প্রিয় দর্শক, আরেকটা হাদিস যেটা খুবই ফজিলতপূর্ণ একটা হাদিস, আমাদের সাধারণ মানুষকে যখন বলা হয় তখন আমরা এটাকে খুবই শক্তভাবে বিশ্বাস করি, কারণ এটা এখানে তো বলা হয়েছে খুবই চমৎকার, শুনতেই খুব ভালো লাগে। দেখেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মৃত্যু যন্ত্রণায় কাতর অথবা গুরুতর অসুস্থ লোকের উপর যদি সূরাতুল ইয়াসিন পাঠ করা হয়, তাহলে নাকি যে মালাকুল মউত তার রূহ কবজ করেন না যতক্ষণ পর্যন্ত জান্নাতের যিনি তত্ত্বাবধায়ক তিনি জান্নাত থেকে পানি নিয়ে এসে এই মৃত্যু যন্ত্রণায় ব্যক্তিকে পান না করায় এবং সে পরিতৃপ্ত না হয়, এতক্ষণ পর্যন্ত নাকি মালাকুল মউত তিনি জান কবজ করেন না। প্রিয় দর্শক, এটা একটা ডাহা মিথ্যা কথা, কারণ আমরা জানি আমাদের হায়াত মৃত্যু এটা কি লেখা হয়েছে অনেক দিন আগে। মালাকুল মউত তিনি এসে আপনার সময় শেষ এটা পড়ার কারণে তিনি যে সেখানে আপনি থেমে যাবে, আপনার রূহ কবজ করবেন, এরকমটা হবে না। আপনি নবী হলে অনেক সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি তো একজন সাধারণ মানুষ, আপনার ক্ষেত্রে কিভাবে এটা হতে পারে? আর এই হাদিসে আরো বলা হয়েছে যে এই ব্যক্তির জন্য নাকি হাউজে কাউসারের পানি পান করার প্রয়োজন হবে না, কারণ সে পরিতৃপ্ত হয়ে যাবে। প্রিয় দর্শক, হাউজে কাউসারের পানি যদি পান না করাই লাগে, তাহলে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা আল্লাহ তাআলা কেন দান করেছেন বলেন? এটা একটু ভেবে দেখবেন। আরো এখানে বলা হয়েছে যে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে এবং সে পরিতৃপ্ত হয়ে যাবে, জান্নাতও তার নাকি কোনো কিছু খাওয়ার প্রয়োজন হবে না। প্রিয় দর্শক, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য এই দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা জান্নাতে এগুলো কি জন্য তৈরি করেছেন? তাহলে এই লোকে যদি খাওয়াই যদি প্রয়োজন না হয়, তাহলে এই যারা হাদিসটা বানিয়েছে, হ্যাঁ, এরা এদের মধ্যে ত্রুটি ছিল, এরা সঠিকভাবে বানাতে পারেনি, এবং যেগুলো জাল হাদিস সবগুলো হাদিসের মধ্যে এরকম ত্রুটি থাকে। আপনি যদি একটু যে ব্রেন দিয়ে এগুলো একটু অনুসন্ধান করেন, তাহলে সেখানেই ভুল পেয়ে যাবেন। প্রিয় দর্শক, তাহলে আমরা বুঝতে পারলাম যে মৃত ব্যক্তির কাছে সূরা ইয়াসিন পড়াটা বিদআত, হারাম, নাজায়েজ। যারা মূর্খ সে সকল আলেমরা এটা পড়তে বলে। আসলে মৃত ব্যক্তির জন্য কিন্তু কোরআন মাজিদটা আসেনি, এটা জীবিত ব্যক্তির জন্য। জীবিত থাকা অবস্থায় আপনি কোরআন মাজিদ পড়ুন। তাহলে আমরা বুঝতে পারলাম যে সূরা ইয়াসিন এটা পড়া যাবে না। কি করতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়তে হবে। প্রিয় দর্শক, এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর একটু উপকৃত হয়ে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ।